আমরা নিজেরাই নিজের শত্রু, অর্থাৎ আমি নিজেই নিজের শত্রু হয়ে যাই। কিভাবে আমি নিজের দুশ্মনী করি? আমার নফস আমাকে আমার ক্ষতির জন্য যে বড় ক্ষতিগুলো করায়, দুনিয়ার কোনো মানুষ আমার এত ক্ষতি করতে পারবে না। এই বিষয়ে আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন যে নফসকে দিয়ে যে সৃষ্টি করেছেন, নফসটা কী জিনিস? আমাদের সত্তা, আমাদের আত্মা, যারা কোনো দিন ক্ষয় নেই, লয় নেই, শুধু এই দুনিয়া থেকে আরেক দুনিয়ায়, আরেক জগতে প্রস্থান করবে, তার আসল মৃত্যু নেই, শরীরের মৃত্যু হয়ে যাবে, কিন্তু জান যেটা আছে সেটা সবসময় আছে এবং থাকবে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, তোমাদেরকে যে এই যে প্রাণ দিয়ে সৃষ্টি করেছি, নফস দিয়ে সৃষ্টি করেছি, আত্মা দিয়ে সৃষ্টি করেছি, এর মধ্যে কিন্তু আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য সব দিয়েছি, খুব ভালো হওয়ার জন্য, মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য। কি করা লাগবে সেটার করার যদি ইচ্ছা, খেয়াল এবং সামর্থ্য দিয়ে পাঠিয়েছি তার মধ্যে। আবার তোমাকে খুব অপকর্মের দিকে নিয়ে যাওয়ার জন্য সেখানে অনেক চাহিদা দিয়ে ঢুকানি দেওয়া হয়েছে। ভালো কাজের চেতনা এবং মন্দ কাজের আগ্রহ উভয়টা দিয়ে তোমাকে পাঠানো হয়েছে, এবং এটা দিয়ে তোমাকে পরীক্ষা করা হচ্ছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জিন্দিগিতে তোমার এই পুরো জিন্দিগির যখন থেকে আকের বালিগ হয়েছে তখন থেকেই তোমার জীবনের পরীক্ষা। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা তোমাকে হয়তো জান্নাতের দিকে নিয়ে যাবে অথবা জাহান্নামের দিকে নিয়ে যাবে। তোমার নফসের মধ্যে চাহিদাটা খারাপ দিকে দেওয়ার অনেক বেশি। আম্মারাতুন বিসু, এটা অনেক বেশি ওয়াসওয়াসা এবং অপকর্মের দিকে ধাবিত করে, ধারণা নিয়ে আসে। আর ভালো কাজের দিকে আসতে হলে একটু সংগ্রাম, সাধনা, প্রচেষ্টা চালাতে হয়। এটা করে করে তুমি আমার কাছে ভালো আমল নিয়ে আসো কি না এই পরীক্ষা করব আমি তোমার কাছে, কে ভালো আমল নিয়ে এসেছ। এখন যদি বিনা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাওয়া যায়, এরকম পরীক্ষা দিতে কার আপত্তি আছে? কিন্তু পরীক্ষার মধ্যে পাস আছে, ফেল আছে, খুব উঁচু মানের পাস আছে, কোনো রকমের পাস আছে, এগুলো পরীক্ষা দিয়ে ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াকে পরীক্ষার ক্ষেত্র বানিয়েছেন। গোটা পৃথিবীর এই জিন্দেগি আমাদের জন্য পরীক্ষা, আমরা পরীক্ষার হলে আছি। এই পরীক্ষায় পাস আছে এবং ফেল আছে। পাশের বিনিময়ে জান্নাত, ফেলের বিনিময়ে জাহান্নাম। আল্লাহ তাআলা মাফ করুন। তো আল্লাহ তাআলা বলেছেন যে এই নফসকে, এর মধ্যে আমি খারাপ মন্দ দিকে যাওয়া এবং আবার মন্দ থেকে করে ফেললে, খারাপ কাজ করে ফেললে সেটাকে যদি নিজের আত্মসমালোচনা হয় সেটারও আমি টেন্ডেন্সি রেখেছি, সেটারও চেতনা রেখেছি, মানসিকতা রেখেছি নফসের মধ্যে। আর খারাপ কাজে ডুবে যাওয়া, সেটার মধ্যেই মজার মধ্যেই টিকে থাকার জন্য সেটার চেতনাও আছে। এই জন্য 3 রকমের কথা নফসের ব্যাপারে আছে। নফস আম্মারাতুন বিসু, নফস লাওয়ামা, নফস মুতমাইন্না। আম্মারাতুন বিসু সারা দিন খারাপ কাজের ওয়াসওয়াসা দিবে, অনেক গুনাহ করেই ফেলবে। আর মাঝখানে এটা হচ্ছে লাওয়ামা, কিছুক্ষণ পরে মনে হলো হায় হায় আমি কি করলাম, এটা আমার ভিতরে একটা আফসোস সৃষ্টি হয়ে যায়, নিজের ভিতরে নিজেকে ভৎসনা করি, নিজে আবার একটু তওবা করি, ইস্তেগফার করে আল্লাহর দিকে আসতে, আল্লাহর কাছে সাহায্য চাই। এটা হচ্ছে লাওয়ামা। আর 3 নম্বরে যাদেরকে আল্লাহ তাআলা এমন লেভেলে নিয়ে আসেন, হ্যাঁ, মিনাস সিদ্দিকিন ওয়াল আউলিয়া ওয়াস সালিহিন হয়েছেন, তাদের নফস তাদেরকে সুবিধা করতে পারে না। তার নফস ইতমিনান, এই মুতমাইন্না সুযোগ তারা পেয়ে গিয়েছে। এই এরিয়াগুলো আল্লাহ তাআলা বলেছেন। নফস আসলে 3টা, নফস একটাই। এর মধ্যে এই 3টা জিনিসের টেন্ডেন্সি আল্লাহ তাআলা দান করেছেন, এটাই বোঝানো হয়েছে 3 শব্দে। এখন এই যে সংগ্রাম সাধনা করে এই যে আল্লাহ তাআলার কাছে আমরা যাব, আমল তৈরি করব, ভালো মন্দের এই যে এক সংগ্রাম কাশমাকাশ আমাদের মধ্যে আছে, আল্লাহ তাআলা সে কথা কোরআনে পাকে বলেছেন যে তোমাদেরকে ভালো মন্দ উভয়টা দিয়ে ফিতনা নিক্ষিপ্ত করব, দেখি ভালো দিকে আসো কিনা, মন্দ দিকে যাও, তারপরে আমার কাছে একদিন আসতে হবে, সেদিন তোমাদেরকে হিসাব দিতে হবে। তোমাদেরকে এইভাবে আমার হুকুম মানার জন্যে, আমার ইবাদত করার জন্যে, আমার নির্দেশ মানার জন্যই তো তোমাদেরকে সৃষ্টি করেছি, সেটা ঠিকমতো করে আসো। তা না হলে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, নফসের হুকুম শুনবে, দুনিয়ার জীবনের প্রায়োরিটি দিবে, আখিরাত তার সামনে থাকবে না। লাভ ক্ষতি সব দুনিয়ার মধ্যে, আখিরাত বাদ দেন। যতদিন বেঁচে আসি এটাই আসল জিনিস। বাকির খাতা শুনে রাখো, নগদ যা পাও হাত পেতে না, এই চিন্তা তাদের মাথায় আছে, তাহলে জাহান্নামের ঠিকানা তাদের জন্য রেডি হয়ে আছে। আর যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর শান, পজিশন, মর্যাদাকে সামনে রাখবে এবং নফসকে খারাপ কাজ থেকে
বিভিন্ন ওয়াসওয়াসা থেকে বিরত রাখবে এবং গুনাহ থেকে সরিয়ে আনবে, তাদের জন্য জান্নাতের ঠিকানা তৈরি করে আছে। এই জন্য এই আয়াতের তাফসিরে ইবনে বাত্তাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষের এই নিজের ভিতরে সংগ্রামটা এটা সবচেয়ে বড় সংগ্রাম। নিজেকে ঠিক রাখার জেহাদটা অনেক বড় জেহাদ। এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে নিজের নফসের সঙ্গে আগে যুদ্ধ করতে পারে, এরপরে বাকি আল্লাহ দুশমনের মোকাবিলায় যুদ্ধ করতে যাবে। যদি নিজের সঙ্গে ফেল করে ফেলে, তার দ্বারা আল্লাহ দুশমনের জেহাদ আশা করা যায় না। করতে গেলে সেটা সে নষ্ট করবে। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন, সূরা আল-আনকাবুতের 69 নম্বর আয়াতে, যারা আমার রাস্তায় এভাবে সংগ্রাম করবে, সাধনা করবে, চেষ্টা করবে অনবরত, আমি তাদেরকে অবশ্যই আমার রাস্তার দিকে, আমার তরিকার দিকে, আমার পথে আসার দিকে তাদেরকে আমি রাস্তা দেখিয়ে দেব। এবং আল্লাহ তাআলা এভাবেই নেককারদের সঙ্গে থাকেন। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে পৃথিবীতে বহু রকমের জিহাদ আছে, সবচেয়ে বড়টা হচ্ছে নিজের নফসের সঙ্গে সংগ্রাম করা, তারপরে 2 নম্বর হচ্ছে আরেকটা শয়তান, 3 নম্বর হচ্ছে দুনিয়া। এই 3টা জিনিসের বিরুদ্ধে অনবরত মুমিনকে জিহাদে লিপ্ত থাকতে হয়। আরেকটি আয়াত কোরআনে পাকের, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তা, আল্লাহর পথে হক আদায় করে জিহাদ করো। এটা বলা হচ্ছে যে নিজের নফস, নিজের ওয়াসওয়াসা, নিজের কুমন্ত্রণা যেগুলো আসে, পাপের দিকে যে আগ্রহ আসক্তি আসে, এগুলোকে দমন করা হচ্ছে অনেক বড় জিহাদ। তারপর তাদের পক্ষে সম্ভব হবে আল্লাহর দুশমনদের জিহাদ করা। এটা এত শক্তিশালী নফসের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে আম্মারা বিসু, অর্থাৎ যে এটা এমন শুধু বলতেই থাকে, ওয়াসওয়াসা দিতেই থাকে এবং ওয়াসওয়াসা দিয়ে মানুষকে অনেক বড় বড় কবিরা গুনাহগুলো করায়। জেনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, খুন খারাপি থেকে শুরু করে নফসের ওয়াসওয়াসায়, কুমন্ত্রণায় মানুষ কত বড় অন্যায় না করে। কার জমি দখল করবে, ব্যবসা বাণিজ্য করে পার্টনার কারটা দখল করে খেয়ে নেবে আগে, সবার আগে। কে কার গীবত করে খালি বদনামি করবে। এই যে এগুলো করি, এগুলোর মধ্যে অনেক মজা লাগে আমাদের। দুনিয়ার মধ্যে অনেক মজা হয়ে আছে। কেন এগুলো করি? আমরা জানি এগুলো আমার ক্ষতি হয়, তারপরেও করি। কারণ কি? কারণ ওই শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, এটা কর বেশি করে, এটার মধ্যে অনেক মজা। তাহলে আমাকে দিয়ে এই কাজ করা, আমার ক্ষতি করা। আরেকজনের জায়গা দখল করে ফেললে সে এখন অনেক বড় কিছু হয়ে গেল, কোটিপতি হয়ে গেছে। আরেকজনেরটা দখল করে তার সাম্রাজ্য অনেক বেড়ে গেছে। জুলুম করে সে ত্রাস রাজত্ব কায়েম করে সে খুব মজায় আছে। সে মনে করে সে খুব লাভবান হচ্ছে, সে খুব খুশি, সে খুব হ্যাপি, সে খুব দুনিয়ার মধ্যে তার প্রতিবোধ আল্লাহ খুব দয়া করেছেন। আসলে সে নিজের ক্ষতি করছে, তাকে জাহান্নামের দিকে নেওয়ার জন্য তৈরি করছে, আর সে মনে করে তার লাভ হচ্ছে, আসলে হচ্ছে তার ক্ষতি। তাহলে আমাদের সবচেয়ে বড় দুশমন অন্য কেউ না। একজনে আল্লাহ মাফ করুন আমার বাড়ি দখল করে ফেলে ক্ষতিগ্রস্ত হলাম, এই ক্ষতিগ্রস্ত অল্প, কিন্তু যে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে চলে যেতে হবে, ওই ক্ষতি কত বড় ক্ষতি। সেই ক্ষতি সংশোধনের কি আর কোনো উপায় থাকবে মরে গেলে? আমরা এভাবে দুনিয়া, শয়তান এবং নফসের ধোকায় আমরা পড়ে যাই। আল্লাহ তাআলা বলছেন যে সেদিন সমস্ত নফস পেয়ে যাবে, যা নেক আমল করেছে তাও তার সামনে পেশ করা হবে, গুনাহ যেগুলো করেছে সবগুলো তার সামনে পেশ করা হবে। আর গুনাহগুলো দেখে সে বলবে, আহারে, এই গুনাহ থেকে আমার দূরত্ব যদি লক্ষ লক্ষ মাইল দূরে থাকতো, এই গুনাহ যদি আমি কোনোদিন না করতাম, এই আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, এভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে সাবধান করছেন আখিরাতে তোমরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়াশীল, এই জন্যই তিনি তোমাদেরকে বারে বারে এগুলো বোঝাচ্ছেন। সেই জন্য এই নফসের সঙ্গে সংগ্রাম করতে হবে। নফসের চাহিদা মেটানোর জন্য অস্থির না হয়ে তাকে দমন করার জন্য চেষ্টা করতে হবে। এমনকি হালাল খাবারও যদি খেতে খেতে আপনি এত বেশি খেয়ে ফেলেন, তাহলে এটাও আপনার ক্ষতি করে ফেলবে। মজা লাগছে, মজা এক জায়গায় লাগলে খেতে থাকতেই হবে, লিমিট আছে। বেশি খেলে আরও ক্ষতি হয়ে যাবে, অলস হয়ে যাবে, এবার তাতে মজা পাবো না। এইভাবে করে নফসকে যে ব্যক্তি দমন করবে এবং আখিরাতের জন্য আমলের প্রস্তুতিতে ব্যস্ত থাকবে, তার জন্যই সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী, প্রকৃত বুদ্ধিমান। আর যে ব্যক্তি শুধুমাত্র নফসের চাহিদা পূরণে ব্যস্ত রয়েছে এবং এই দুনিয়াটায় নফস তাকে যেদিকে নিয়ে যায় সেদিকে যাচ্ছে, আর আখিরাতের ব্যাপারে আল্লাহর হাওলা করে ছেড়ে দিল,
এই ব্যক্তি হলো সবচেয়ে অপদার্থ, সবচেয়ে ব্যর্থ। এই জন্য আমাদেরকে নৈমিত্তিক সবসময় হিসাব করতে হবে, আমার জীবনে কত বছর বয়স হয়েছে, এই পর্যন্ত যা আমল করেছি এগুলো আমাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় কোথায় বড় বড় গুনাহ করেছিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমাদের হিসাব নেওয়ার আগে আখেরাতে নিজেই নিজের হিসাব নাও, তুমি নৈমিত্তিক নিজের আত্মসমালোচনা করো এবং তোমার আমলগুলো দাঁড়িয়ে পাল্লা রাখো, তুমি দেখো তোমার নেকি বেশি হলো না গুনাহ বেশি হলো। আর রেডি হয়ে যাও, যেদিন তোমাকে আল্লাহর সামনে পেশ করা হবে আমল সহকারে, সেদিন কোনো জিনিস তোমার লুকায়িত থাকবে না। যে ব্যক্তি দুনিয়াতে তার হিসাব করে করে নিজেকে কারেকশন করে, ঠিক করে, তওবা করে, ইস্তেগফার করে, সে ব্যক্তি আখিরাতে আল্লাহ তাআলার কাছে তার হিসাবটা সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তা আমরা এখন চিন্তা করি আমাদের ভিতরে কি পরিমাণ এরকম নফসের ওয়াসওয়াসা কাজ করে, ধোঁকা কাজ করে, আমাদেরকে দিয়ে বড় বড় গুনাহ করায়। আমরা মিথ্যা কথা বলতে পারি যদি কোনো সময়, ইজিলি বলে ফেলি। আমরা যদি মিথ্যা কসমও করতে পারি, কোনো কোনো সময় দেখা যায় মানুষ করে ফেলছে। আমরা গীবত করছি, হিংসা করছি, বিদ্বেষ করছি, পরে সমালোচনা করছি, অলসতায় আমরা ডুবে আছি, আমাদের সময়গুলোকে কিল করছি। শয়তান দুনিয়া এবং এগুলো আমাদের দেখায় যে দেখো তোমার সোশ্যাল মিডিয়া, তোমার মোবাইল ফোন খোলো, এটার মধ্যে বসে সময় কাটাও, একটু কোরআন শরীফ পড়ার সময় নাই, ফজর নামাজে উঠতে পারি না, অলসতা আমাদেরকে জেঁকে বসেছে। এসব কিছু শয়তান নফস বলে আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও, জামাত মিস করলে কী হবে, ঘরে পড়ে নিও, উঠতে পারো না, সূর্য উঠার পরে পড়ো। এভাবে করে আমাদেরকে ধোকার পরে ধোকা দিচ্ছে। আমাদের কি অবস্থা, কী নিয়ে আল্লাহর কাছে যাচ্ছি, কখন কার খবর চলে আসবে, হঠাৎ করে টান দেওয়া হবে। তখন আমরা শুধুমাত্র বলবো যে আল্লাহ একটু সময় যদি দিতেন, আমি একটু আমল করে আসি, নেক আমল করে আসি, একটু আমি আল্লাহ সাদকা করে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই নফসের চাহিদা মেটানোর কাজেই সারাদিন ব্যস্ত না রাখে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, এই নফসের যে সমস্ত রিপুগুলো, যে সমস্ত অন্যায় চাহিদাগুলো আমাদেরকে বারে বারে নিয়ে আসে, টান দেয়, সেদিকে আকর্ষণ সৃষ্টি করে, সেগুলো থেকে সরিয়ে এনে আল্লাহর কাছে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আখিরাতে জান্নাতের জন্য আমাদেরকে করণীয় করার দিকে ধাবিত করে। আল্লাহ তাআলা যেন সে তৌফিক দান করেন।